শীতকাল মানেই হচ্ছে মেলা চারিদিকে, আর তার মেলার মধ্যে শ্রেষ্ঠতম মেলা হচ্ছে বিশ্বভারতী বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা, শান্তিনিকেতনের মেলা। তো আর মাত্র একদিন পরই শুরু হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা। কি অবস্থায় আছে, আর ঠান্ডা বুঝতেই পারছেন ভালোই আছে। যারা বাইরে থেকে কলকাতা থেকে আসছেন অবশ্যই সোয়েটার, চাদর, মাফলার নিয়ে আসবেন। তো চলুন আমরা শান্তিনিকেতনের এই মেলা প্রাঙ্গণটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাই। তো বাইক নিয়ে পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাবো। এখনও সব কিছু প্রস্তুতি হচ্ছে। যে সমস্ত স্টলগুলো সবাই নিয়েছে, প্রত্যেকের স্টলে দেখুন এখন স্টলটা রেডি করছে। এরপরে মেটেরিয়াল নিয়ে আসবে, দোকান এখনও খুলবে, তো এখনও দেরি আছে, 2 দিন এখনও টাইম আছে। তো এই যে এই সব নাগরদোলাগুলো দেখলাম সমস্ত ফিটিং করছে। এই ভিডিওতে আপনাদের মেলা প্রাঙ্গণটা পুরো দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে, এর পরের ভিডিওটাতে একদম বোলপুর রেল স্টেশন থেকে এই শান্তিনিকেতন মেলার মাঠ পর্যন্ত পুরো রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছি। ওই ভিডিওটাও অবশ্যই দেখবেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চারিদিকে খুব জোর কদমে কাজ চলছে, রাত অবধি এই কাজ চলবে সমস্ত কিছু, এবং স্টলগুলো রেডি হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে বোধহয় এখনও অনেক টাইম লাগবে, কিন্তু খুবই স্পিডে কাজ হচ্ছে। তো যেহেতু আজকে 21 তারিখ, 23 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাবে, আর 2 দিন হাতে টাইম। তো তার মধ্যে কিন্তু দেখবেন 2 দিন পর কিন্তু আর মোটর সাইকেল নিয়ে এর ভেতরে আমাদের ঢুকতেও দেবে না। আজকে ঢুকতে পেরেছি, তাই আপনাদেরকে ভাবলাম পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরে ভালো করে দেখিয়ে দিই। তো ফাইনালি দোকান অনেক কিছু মানে এখনও রেডি হচ্ছে সব। এই দেখুন এই অবস্থায় আছে। আজকে রাত, কালকের রাত, পরশু রাত থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাবে। তো পরশু দিন কিন্তু এই জায়গায় আর কেউ বাইক নিয়ে ঢুকতে পারবে না। আজকে সুযোগ ছিল, তাই বাইক নিয়ে ঢুকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। চলুন পুরো মেলার মাঠটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। সামনে নাগরদোল্লা আছে, নাগরদোল্লাগুলো দেখাবো। আর মাত্র একদিন পরই মেলা শুরু হবে। আমরা আজকে একবার দেখতে এলাম কতটা কি হয়েছে না হয়েছে। এখনও দেখছেন দোকানপত্র এখনও সব রেডি হচ্ছে। কিছু কিছু খাবারের দোকান চালু হয়ে গেছে।